হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি স্বপ্নপথ চ্যানেলে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। স্বপ্নপথ চ্যানেলের পক্ষ থেকে আমার যত দিদি, দাদা, ভাই, বোন সকলকে জানাই আমি হ্যাপি নিউ ইয়ার। তোমরা খুব ভালো করে কাটাও এই দিনটা, বছরের প্রত্যেকটা দিন তোমাদের খুব ভালো কাটাও এই আশা রাখি। আমি রূপসীতে আজকে চলে এসেছি এই উৎসবের দিনগুলোকে আরও ভালো করতে, মানে মধুর করতে। তো ভালো ভালো রান্না ছাড়া, ভালো ভালো খাওয়া ছাড়া তো এগুলো ভালো হয় না। তো আজকে সেই জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো কাসুরি গ্রিন চিকেন। এটা আমি যেভাবে যে প্রসেসে রান্না করেছি সেটা কিন্তু তোমরা বাচ্চাদের জন্য খুব ভালো একটা হেলদি খাবার, কিন্তু সেক্ষেত্রে আমি কিন্তু তেল বেশি দিয়ে করবো। তো তোমরা যদি বাচ্চাদেরকে এই খাবারটা দাও, তোমাদেরকে কী করতে হবে, তেল আর মশলাটা একটু কম করে দিতে হবে। আমি কিন্তু একটু স্পাইসি করে করেছি, কারণ উৎসবের দিনে একটু স্পাইসি না হলে কিন্তু ভালো লাগে না। তো সেজন্য আমি একটু স্পাইসি করে খাবারটা করেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। এই রেসিপিটা আমি তোমাদেরকে বারবার বলছি, রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো। একটা পালং শাক এই সমস্ত দিয়ে যে এত সুন্দর একটা চিকেনের রান্না করা যায়, তো তোমরা দেখো, বাড়িতে ট্রাই করো। আর কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে, প্রতিদিনের মতো আজকে আবারও বলছি, একটা লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে করো। তো চলো রান্নাটা স্টার্ট করি, তোমরা দেখো। আর কাসুরি গ্রিন চিকেন করতে আমাদের প্রথমেই লাগছে চিকেন, পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট, পালং শাকের পাতা পেস্ট করে রাখা আছে, ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা পেস্ট, টক দই, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, ফ্রেশ ক্রিম, আর লাগছে কাসুরি মেথি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করে রাখতে হবে। ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন বাটা। এখানে দুটো বড় মাপের পেঁয়াজ রয়েছে, আর অল্প আদা, অল্প রসুন একসাথে পেস্ট করা আছে। 4 টেবিল চামচের মতো এখানে টক দই আমি দিয়ে দেব। টক দইটা কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে দানার মতো না থাকে। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসের গায়ে, যাতে মাংসের গায়ে ভালোভাবে নুনটা ঢুকে যায়। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে কিন্তু ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে 1 ঘন্টা। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার আমি রান্নাটা স্টার্ট করছি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো তেল। এখানে রিফাইন্ড অয়েল আমি ইউজ করছি। তেলটা ভালো করে এখানে গরম করে নিতে হবে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটাকে এখানে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজ, আদা, রসুন বাটাটা রয়েছে সেইটা। আমি 1 বাটি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন বাটা করেছিলাম, 2 টেবিল চামচ ম্যারিনেশনের জন্য দিয়েছি, আর বাকিটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ তোমরা কিন্তু স্বাদ মতোই দেবে। ভালো করে সমস্ত উপকরণ একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পেঁয়াজটা কিন্তু একটু হালকা করে ভাজতে হবে, একটু হালকা লাল লাল মতো করে ভাজতে হবে। এবার যে আমি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা পেস্ট করা আছে, আর গোটা 7টা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়েছি। একটু বেশি ঝাল দিয়েছি, কারণ এটা স্পাইসি হবে। আর এখানে কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করব না, কাঁচা লঙ্কার দিয়েই রান্নাটা কিন্তু পুরোটা হবে। তো ভালো করে কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। একটা খুব সুন্দর ঝাঁঝ বেরিয়েছে কাঁচা লঙ্কার। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পালং পাতার পেস্টটা, পালং শাক যে পেস্টটা করে রেখেছিলাম। এখানে আমি
এই যে বাটির পেঁয়াজ আদা রসুন বাটা নিয়েছি সেটার অর্ধেক বাটি আমি দিয়েছি পালং শাকের পেস্ট। ভালো করে পালং শাকের পেস্টটা কিন্তু এটা ভালো করে ভাজতে হবে, যাতে যতক্ষণ না এটার গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটা কিন্তু ভাজতে হবে। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। গ্যাস আস্তে দিয়েই কিন্তু এটা তোমাদেরকে কষতে হবে। গ্যাস আস্তে দিয়ে আমি সমানে কিন্তু কষছি যাতে নিচে না লেগে যায়। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভাজা মোটামুটি হয়ে গেছে, কারণ ওপর দিয়ে তেল ভাজতে শুরু করে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা কিন্তু এখানে অপশনাল, তোমরা যারা পছন্দ করবে না চিনিটা বাদ দিয়ে দেবে, তবে আমার মতে চিনিটা দেওয়াই ভালো। এবার যে ম্যারিনেশন করা মাংসগুলো রেখেছিলাম, শুধু ওপর থেকে মাংসগুলো আমি তুলে হালকা করে দিয়ে দিচ্ছি। কোনো কিন্তু পেস্ট আমি ব্যবহার এখানে করছি না, মানে মাংসর গায়ে যে পেস্টগুলো লেগে আছে সেগুলো কিন্তু এখানে দেব না। শুধু মাংসগুলো আলগা আলগা করে তুলে এপিট ওপিট করে ভাজবো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এক পিঠ হলে আর এক পিঠ উল্টে দেবো, উল্টে পাল্টে কষাতে হবে। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে দিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটা মাংসই ভেজে নেব। মাংসটা কিন্তু আলাদা করে ভাজলে সেরকম ভালো হবে না, তাই এইভাবে করলেই কিন্তু খুব ভালো হবে। এটা তোমরা বাচ্চাদের জন্যও কিন্তু দিতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু তেল আর মশলাটা একদম কমিয়ে দেবে, মানে পেঁয়াজ আদা রসুন বাটা তেল সমস্ত উপকরণই কমিয়ে দেবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, মানে এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। দেখো ঢেকে রেখেছি, আমি আবারও উল্টে দিচ্ছি মাংসগুলো, মানে এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে ঢাকা দিয়ে দিয়ে। ভালো করে উল্টে দিচ্ছি, মশলাটাও ভাজা হয়ে যাচ্ছে সাথে মাংসটাও। কিন্তু আবারও একটু আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। মোটামুটি 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা দিয়ে কিন্তু পুরোপুরি মশলাটাও ভাজা হয়ে গেছে আর তেলটাও কিন্তু পুরো বেরিয়ে গেছে। তো এবারে যে মাংসর যে ম্যারিনেশনের যে মশলাগুলো ছিল, এবার আমি এই মশলাগুলো কিন্তু অ্যাড করব। তোমরা মাথায় রাখবে বন্ধুরা, এই যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু এই মশলাটা দিও না। তো তেলটা ছাড়ার পরে এই মশলাটা দিও, না হলে কিন্তু মাংসটা আর ভাজা হবে না। তো আমি একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা মাংসটা আরেকটু সিদ্ধ হওয়া বাকি আছে, সেই জন্য আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম। যেহেতু এই মাংসটাতে কোনো জল ব্যবহার আমি করব না, সেই জন্য কিন্তু এইভাবে ঢাকা দিয়েই রান্না করতে হবে তোমাদের। এই মাংসটাতে কোনো রকম জল কিন্তু এতে ব্যবহার করছি না, পুরোপুরি কিন্তু জল ছাড়াই রান্নাটা আমার হলো। এবার কিন্তু আমার মাংসটা মোটামুটি শেষের দিকে। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম মোটামুটি এখানে 3 টেবিল চামচ আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, আর ওপর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। খুব সুন্দর একটা বন্ধুরা গন্ধ এসছে। আর দিয়ে দিচ্ছি ঘি। তোমরা কিন্তু আমি যে স্টেপে রান্না করলাম সেইভাবেই কিন্তু করো, কোনো স্কিপ করো না। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু এই মাংসর গন্ধটা বেরিয়েছে। বন্ধুরা রেডি হয়ে গেল আমার কাসুরি গ্রিন চিকেন। তোমরা বাড়িতে এটা ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। আর রুটি পরোটার সাথে তো এটা খুব ভালো যাবে। কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অবশ্যই করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি কী ভাবছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থেকো সবাই।